এই যে লোকগুলো আছে এই লোকগুলাই শুধু মারা যাবে, বাকি লোক কি মরবে না? যে যারা বাড়িতে আছে ঘুমায়, যে আরাম করছে, এসিতে আছে, ফ্যানে আছে, এরা সারা জীবন ফ্যানে এসিতে থাকবে না? যে আজকে যদি এই রাত্রিটা যদি এই কবরে এই জালসার মাধ্যম দিয়ে যদি রাত্রিটা অতিবাহিত করো, তো আগামী কালকে তোমার কবরে আল্লাহ তাবারাক তাআলা এসির হাওয়া দিবে, নচে দিবে না? দিবে? আচ্ছা, কবরে যেতে গেলে আমাদেরকে কবরের জন্য কিছু বাজার করতে হয় কি হয় না? আমাদের সম্মুখে কোনো অনুষ্ঠান থাকলে আমাদের সবজির বাজার করতে হয়, গোস্তর বাজার করতে হয়, আরো ইত্যাদি ইত্যাদি। আমাদের সামনে যখন ঈদ থাকে তখন আমরা কিন্তু জামা পোশাকের বাজার করি, তাই না বাবা? তারপরে আমাদের যখন কুরবানির বাজার থাকে তখন আমরা গরু কিনা কিনি, ছাগল কিনা কিনি, আমরা কি বলে প্রচলন শুরু করে দিই। কারণ আমরা জানি সম্মুখে আমাদের অনুষ্ঠান আসে, আমাদেরকে রেডি হতে হবে, তৈরি হতে হবে। ঠিক তেমনই আমাদেরকে কবরে যেতে হবে। এই কবরে যদি সুখ চান, এই কবরে যদি জান্নাত চান, এই কবরে যদি এসির বাতাস চান, এই কবরে যদি আপনি হাওয়া চান, কবরে যদি পানি চান, তো বাবা এই জালসা মাহফিলে, মসজিদে, মাদ্রাসায় আপনাকে সময় দিতে হবে। জান্নাত তো সোজা নয় যে বাড়িতে বসে বসে বিড়ি টানবো, সিগারেট টানবো, আর খাটের ওপর শুয়ে শুয়ে পিয়ারুল মৌলবীর গজাল শুনে দিলটাকে ঠান্ডা করবো, তবেই জান্নাতে চলে যাবে, হবে না। জান্নাত বান্দার জন্যই তৈরি করা হয়েছে, কিন্তু জান্নাতে যাওয়া কিন্তু অত সহজ নয়। যে যাওয়া অতটা সহজ নয়। আমরা ঈদের বাজার করতে হবে, আমরা স্বামীর সঙ্গে যুদ্ধ লাগিয়ে দিই যে তুমি যদি আমাকে বেনারসি এখন শাড়ি না দিয়েছো না, তো ঈদের দিনে সামাই বলো, ক্ষীর বলো, কিছুই রাঁধবো না। আর রাঁধবে না তো রাঁধবে না, এক সপ্তাহ ধরে মুখখান বেকাই থাকবে, সোজা হবে না। কথা বুঝলেন না? বাংলাদেশের বুকে এক নারী বলেছিল তার স্বামীকে যে আমাকে একটা শাড়ি লাগবে। কি শাড়ি? বলে পাকিস্তানি একটা পোশাক লাগবে। এখন স্বামী দিন মজুর কাজ করে, ও বলছে পাকিস্তানি কাপড় নিতে গেলে মোটামুটি 3,000 3,500 টাকার দাম পড়বে। তা আমি তো এক মাসেও অত টাকা রোজগার করি না, রিক্সা চালিয়ে খাই, তা আমি কেমন করে বাজার করব? আমার ছেলে আছে, মেয়ে আছে। এবার যখন বিবিকে বলেছে দিতে পারবো না, ওই বিবি কি করেছে, ছাদ পায়নি, মানে বাংলাদেশে দেখবেন অনেক গ্রামে ছাদই হয়নি এখনো পর্যন্ত, তো ছাদ পায়নি, টাওয়ার পায়নি, ও বাঁশের আগালে উঠে গেছে, দিয়ে বলছে ভাই শাড়ি দাও, না হলে জীবন দিয়ে দেবো। বাঁশ বোঝেন তো? বাঁশ দুই প্রকারের হয়, এক রাস্তায় চলে, আর এক হচ্ছে ওই কবরে দেওয়া হয়, বাড়ি বানানোর জন্য কাজে লাগে এই বাঁশ। ওই বাঁশের মাথায় উঠে যাবে, চাই শাড়ি দাও, না হলে জীবন দিয়ে দিব। এখন স্বামী বলছে আমার তো নাই টাকা, কোথা থেকে দিব? এখন সরকার মানে ফায়ার ব্রিগেডের লোক পাঠিয়ে নিচে শাড়ি দেখাচ্ছে, বলছে দেখো তোমার জন্য শাড়ি নিয়ে এসেছি, তুমি নেমে এসো। ওই মহিলা তারপরে নেমে আসে। আচ্ছা বলেন, সামান্য ঈদের জন্য যদি এত বাজারের দরকার হয়, তাহলে যে কবরে অমর